নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে শাক ভাজা। তো বেতে শাক ভাজা বানাবো। বেতে শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কেটে ভালো করে আমি যে আগেও বলেছি আমি এইভাবে ধুই শাকটাকে, বেসিনের মধ্যে জল ধরে নিয়ে ভালো করে ফেলে ধুই, যাতে বালিটা চলে যায়। তার মধ্যে এখানে কড়াতে ফোড়ন দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে ফোড়ন দিয়েছি। আজকে রসুন দেবো না, আজকে একটু অন্যরকম শাকটা ভাজবো। তো শাকটা ধোয়া হয়ে গেছে, আমি শাকের মধ্যে ফোড়নটাও হয়ে গেছে, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার হতে দিয়েছি, তাতে পেঁয়াজের একটা সুন্দর ভাজা গন্ধটা আসে। শাক ভাজা ভীষণ ইজি, নানান রকমভাবে ফোড়ন দিয়ে করা যায়। আমি যে পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম ওই জন্য শাকটা। এটা এমনি নরম শাক, নাড়তে চাড়তে এটা তৈরি হয়ে যায়, জল দেওয়ারও প্রয়োজন নেই। এবার সামান্য নুন দেবো, দিয়ে ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে আমার বেতে শাক ভাজা। তো শাক, বেতে শাক এমনি নরম, বেশিক্ষণ ভাজতে লাগে না। তো একটু নাড়াচাড়া করতে করতে বা শাকটা সিদ্ধ হয়ে গেছে আর এরকম মাখা মাখা মতো হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি। শাক ভাজাটা অনেকেরই প্রিয় না, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের, তাও জোর করে একটু খাওয়াতে হয়। রেডি হয়ে গেল আমার রেসিপি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।